আজকে আমার বর অনেক কাজ করবে, আর তার সাথে সাথে ওর জামা সোয়েটার যেখানে যতদূর ছিল ওর জামা কাপড় সমস্ত কিছু। তো এই যে হলো আমার দিদির নতুন ফোন। অনেক কথা তোমরা শুনতে পাচ্ছ, অনেক লোকজন আছে বাইরে। হ্যাঁ, আর পরে টরে কাদা টাদা লাগিয়ে তারপরে রেখে দিয়েছে। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু এই সকালবেলার থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন সকাল মানে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে, মোটামুটি কাজ বাজও সারা হয়ে গেছে ঘরের। আর এখন বাজে 11টা 3, এই যে 11টা 3 বাজে এখন। আর উঠেছি তখন হয়তো 9:30 কি 10টা মতন বাজে। আজকে কিন্তু আমার স্বামী অনেক কাজ করবে। তোমাদের আমি ভিডিওতে দেখাবো যে সুমিত বাড়ি থাকলে আমাকে কত কাজ করে দেয়, কত হেল্প করে দেয়। আর তাছাড়াও অনেকদিন আনরেগুলার ছিলাম ভিডিওতে, এখন চেষ্টা করবো রেগুলার হওয়ার। তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখে একদমই স্ক্রিপ্ট না করে। আর একটা জিনিস, তোমাদের অনেকেরই দেখলাম অনেক ধরনের কোয়েশ্চেন আছে আমার ইনস্টাগ্রামের রিলসে গিয়ে, যেগুলো তোমরা করছো। আর কিছু মানুষের ভালোবাসা তো জাস্ট চুমু, কোনো কথা হবে না। মানে আমি ভিডিও দিচ্ছি না তার জন্য আমার রিলসে গিয়ে এত ভরে ভরে কমেন্ট করছে না, সত্যি দেখে আমার মনটা পুরো খুশ হয়ে যাচ্ছে। তো সেরকম আমি 2-1 কমেন্ট পড়বো, আর তাদের নামও নেব। তারা অনেকবার করে বলেছে নাম নিতে, তো সেগুলোও নেব। আর দেখি আরো সারাদিন কি কি হতে থাকে। আর সুমিত অলরেডি কিন্তু চলে গেছে ছাদে কাজ করার জন্য। সুমিত এখন ছাদে কি কি কাজ করছে, চলো সেটা গিয়ে দেখি। জিনিস তো বলিনি, এই যে লিকার চাটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যক্তি করে দিয়েছে। তোমাদের চা কই? দুধ চা ছিল, এদের ছিল দুধ চা, আর আমার জন্য লিকার চা। আমারও লিকার চা, শুধু দুধ চা এর জন্য। লজ্জা লাগা দরকার, আমারও লিকার। দেখো গাই, সবথেকে কথা দুধ ছিল একটুখানি, তার মানে একজনের জন্য, তাহলে শুধু নিজের জন্য করে খেয়ে নিয়েছি। দুধটা বেকার থাকবে, আমি দুধ চামতে লাল চা খেতে পারি না, তাই সকালবেলা অলরেডি লাল চা খেয়েছি 7টার সময়, ঠিক আছে। তা আবার উঠে একদম করলাম। সকালবেলা কবে আসবে? শনিবার নালে রবিবার কনফার্ম। এডিটিং কমপ্লিট, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লাগাও আর স্লো মোশন লাগাও, আর ভয়েস ডাবিং আছে 2-1 জায়গায় ডাবিং করলে হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমরা ওয়েট করছি। চলো। তো গাইস, এই যে আমার স্বামী কিন্তু সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে গেছে। এই যে, ওগো স্বামী, তুমি আজকে এত সকাল সকাল উঠে আমার কাজ করে দিচ্ছ, কি ব্যাপার? কি গো, খিদে লাগছে তোমার? ঘুম ধরে তোমার কাজ করতে কে করছে? তুই তো করবি না, আর শীতে এবার না খাইয়ে দেয় ভাই, না খাই গই কেন? না ঠান্ডায় কুকড়াইতে মারবো নাকি? তোমার ঠান্ডা লাগে না? দেখো এইখানে কিন্তু যেটা আমাদের ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা আমরা গায়ে দিচ্ছিলাম না, কারণ খানিকটা সময় না এটা পেতে শোয়া হয়েছিল আমাদের ওই বাড়িতে বসে, মানে পুরোনো যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িতে বসে, যার জন্য কিন্তু এটা আমরা গায়ে দিচ্ছিলাম না, ধুলো রয়েছে বলে। তার জন্য সুমিত আজকে ধুয়ে দিচ্ছে, মানে কিছুদিন ধরে ধোবো বলছিল, বাট ধুতে সময় পাচ্ছিল না, কিন্তু আজকে ধুয়ে দিয়ে এলো। আর তার সাথে সাথে ওর জামা সোয়েটার যেখানে যতদূর ছিল ওর জামা কাপড় সমস্ত কিছু নিয়ে এসছে। আর আরেকটা জিনিস, সুমিত কিন্তু চাকদাতে থাকতেও নিজের জামা কাপড় বেশিরভাগ দিন নিজেই কাচতো। মানে আমি খুব কম ওর জামা কাপড় কাচতাম, ও নিজেই কেচে নিত। আমার কাচা নাকি ওর পছন্দ না। আজকে আমার বর অনেক কাজ করবে। হ্যাঁ, তারপরে কি করবে কে? আমার ক্ষমতা হবে না এই কম্বল উঁচু করার। তো যাই হোক, ও এখানে কাজ করুক, আর ওর খিদে পেয়েছে, আমি গিয়ে ভাত বসিয়ে দেবো। আর এই কম্বলটা, মানে এই ব্ল্যাঙ্কেটটা অতিরিক্ত ওজন, মানে এটা আমার শাশুড়ি আমাকে দিল্লির থেকে এনে দিয়েছিল, এখানকার না। আর এটা ডবল পার্টের কম্বল, মানে ব্ল্যাঙ্কেটগুলো কি সিঙ্গেল হয়, তো এটা দুপাশেই, মানে অনেকটা মোটা, মানে এই একটা হলে পুরো যত কড়া ঠান্ডায় আসুক না কেন এটাই মানে ঠান্ডা কাভার হয়ে যায়। বাট ও এখন কাঁচা ধোয়া করবে। আর এদিকে কাল কেচে দিয়েছিলাম মেয়ের জামা কাপড়, সকালে উঠে আবার মেলে দিয়েছে ওখানে কতগুলো ধোয়া জামা কাপড়, মানে তো নিচে রান্নার কাজটা করছিলাম। আর এদিকে দুজন সকালবেলা ছাদে এসছে, ছাদ দিয়ে আর নামে না, পুরো ছাদ ভিজিয়ে ফেলেছে, এলাকা পুরো একদম ভরে দিয়েছে দুজনে কাঁচা ধোয়া করতে করতে। এই যে একজনের প্রায় হয়ে গেছে। কতক্ষণ লাগবে? 3 ঘন্টা লাগবে এখনো। আর এই যে আজকে বৃহস্পতিবার, সব জিনিসগুলো বের করে রাখা হয়েছে। আর তুই কি করছিস? জুতো পলিশ হচ্ছে। এখানে একজন এত দাম দিয়ে জুতো কিনেছে, হ্যাঁ, আর পরে টরে কাদা টাদা লাগিয়ে তারপরে রেখে দিয়েছে, গেঞ্জিটা ভিজিয়ে দিচ্ছে। আর তুমি কোথায় স্নান করবে এখন? ইয়ে
স্নান করো। আর কাল তো আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইনি, সেটা হলো আমার দিদির একটা খুশখাবরি এসছে, সেটাই এখন তোমাদের আমি দেখাবো। এই যে হলো খুশখাবরি, নতুন ফোন বলে আমার দিদি রান্না করছে, তাও ফোনটার কাছে রেখেছে। আমার মেয়েটা শুধু শুধু কি সুন্দর চিৎকার করতে পারে, দেখেছো? তো এই যে হলো আমার দিদির নতুন ফোন, ইয়ে আইফোন 15, ইয়ে পিঙ্ক কালারের, আমারটা হলো স্কাই কালার। কংগ্রাচুলেশন। আর তোরটা স্কাই কালার না বটল গ্রিন? বটল গ্রিন? নো বেবি, নট বটল গ্রিন। তো যাই হোক, খুব সুন্দর পিঙ্ক কালারটা আমার বেশ ভালো। এটা কার ফোন বেবি? বলো কার ফোন? তো আমি তো ফোন কিনতে যাইনি, ওরা গেছিল, তাই আমি তোমাদের সেই টেকটা দেখাতে পাইনি, কিন্তু দেখিয়ে দিলাম। এটা হলো আমার দিদির নতুন ফোন। আর দিদি হঠাৎ এত নতুন ফোন কেন কিনলো সেটা তো তোমাদের আমি পরেই বলবো। আর কিছু খাওয়ালি না তো ফোন কিনলি? কালকে খাওয়াবি? ঠিক আছে চল। তো গাইস তারপরে কিন্তু আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তো যাই হোক, এখন কিন্তু বেজে গেছে 7টা বাজতে 10 মিনিট মতন হয়তো বাকি আছে। আর আজকে ডান্স ক্লাস আছে। আজ হলো বৃহস্পতিবার, অ্যাকচুয়ালি আজকে ডান্স ক্লাস থাকে না, বাট মঙ্গলবার যে ডান্স ক্লাসটা হয় তো সেটা হয়নি, কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছিল। সেই ডান্স ক্লাসটা আজকে হচ্ছে, তো যার জন্য কিন্তু এখন রেডি হয়ে গেছে আমি ডান্স ক্লাসে যাওয়ার জন্য। আর আমি যাব, দিদি যাবে, রাহুলদা যাবে, সুমি তার একা একা বাড়িতে কেন বলবে, ও যাবে সাথে, মেয়েকেও নিয়ে যাব। আর বাইরে অনেক কথা তোমরা শুনতে পাচ্ছ, অনেক লোকজন আছে বাইরে। তো যাই হোক গাইস, চলো এবার আমরা বাড়ির থেকে বেরিয়ে ডান্স ক্লাসে যাই। আজকে ডান্স ক্লাসে কি কি নতুন জিনিস শিখছি সেটা দেখাবো তোমাদের ভিডিওর মধ্যে, তো চলো কন্টিনিউ দেখতে থাকো। এখন চলে এসেছি আমাকে দেবে টেকটা। আচ্ছা, তো গাইস এখন ফাইনালি চলে এসেছি কাভারের দোকানে, আমরা কভারের দোকানে, ফোনের কভারের দোকানে। এখানে কি একটু প্লাস্টিক রয়ে গেছে? হ্যাঁ রয়ে গেছে, তুলতে হবে। তো এখানে কিন্তু সোনাই এই যে এই কাভারটা নিল, যেহেতু এখন দেখতে তো ব্যাপারটাই আলাদা, তাই কিন্তু হচ্ছে হ্যাঁ পিঙ্ক কালার। তো এই হচ্ছে একটা কমন জিনিস, মানে সবাই ফোন কেনার পরে সবার প্রথম যে কভারটা নেয় সেটা ট্রান্সপারেন্টই হবে, অন্য কোনো কভার কেউ নেবে না। আমি নিইনি তো, আমি নিইনি। তো যাই হোক চলো এখন দেখা যাক কি করে যায়। স্ক্রিন গার্ডটা তো আমি লাগিয়ে নিয়েছি, ভেঙে গেছিল, কিন্তু আমি কভার আমার মনের মতন পাইনি, যার জন্য আমি নিইনি। তো এখানটা এই যে রাহুল আবার গাড়ি স্টার্ট করে দিয়েছে। আর আমরা যাওয়ার আগে কিন্তু এই যে এখান থেকে একটু কচুরি খেয়ে নিয়েছি, কারণ আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, ক্লাস করে এসেছি। আর সন্ধ্যেবেলা আমরা কিচ্ছু খাইনি কেউ। এখন আমরা আবার যাবো, তো চলো মাম্মা চলো। একদম অসভ্য এটা। তো যাই হোক চলো এখন বেরিয়ে। ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু জেঠুর দোকানে, মানে এই অফিসে। তারপরে এখান থেকে মাছ নিতে এসেছি, একটুখানি মাছের দাম 200 টাকা। ওই যে এটা কি মাছ, কি মাছ বলে এটাকে চেনো? কি মাছ বলে বলো তো? বলে কাঁকড়া। কামড় দেয় জানো, ওই যে বেঁধে রেখেছে না, আঙুল দিয়ে ঠুকুর কামড় দিয়ে দেয়। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার দিদি আমার সোনুর জন্য ফল নিচ্ছে, কারণ আমার মেয়েটা এখন ইদানিং একটু ফল খেতে ভালোবাসে, যার জন্য ফল নিচ্ছে। এরকম কেন আপেলগুলো হেভি মিষ্টি? ঠিক আছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই দেখলাম বৃতির মা এসেছে, মামামের জন্য স্যুপ দিয়ে গেছে, আর রুটি করেছিল সেটা দিয়ে গেছে। এটা হলো চিকেন স্যুপ, যেটা তোমাদের দেখাই। দাঁড়াও, আমি সত্যি কথা বলতে আমি পারি না স্যুপ বানাতে, তা বৃতির মা মাঝে মাঝে বানালে দিয়ে যায়। তো এই যে চিকেন স্যুপ, ভেজিটেবলস তো সব দেওয়া আছে, বেশ টেস্টি হয়েছে। সেটা এখন একে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ঠিকঠাক করে খাচ্ছি না। আর এখানে সুমিত শুয়ে আছে, ওরও মনটা খুব একটা ভালো নেই। আর কেন ভালো নেই সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো। তো যাই হোক চলো মাম্মামকে একটুখানি খাইয়ে নি, তারপরে কথা হচ্ছে। আর ওদিকে কিন্তু দিদি রান্নাও স্টার্ট করে দিয়েছে। আমি গুছিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, বাসন মেজে দিয়েছি। আর রান্নাটা দিদি করবে, কি কি রান্না করছে সেটা তো আমি তোমাদের তখন দেখাবো। আগে মাম্মামকে খাইয়ে নি তারপরে। দিন আমাদের রাতের ডিনার টাইম। এই দেখ কি করছে, দেখো এই অসভ্য মেয়েটা। কি টানাটানি? পড়ে যাবে, পড়ে যাবে, ছাড়লে কিন্তু পড়ে যাবে। দেবো না, দেবো না। একদম দুষ্টু তৈরি হয়েছে, একটা কথা শোনে না কারোর। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। স্কুলে যাবে, স্কুলে যাবে তো কালকে। না এখন আমি খোপাচল দিতে পারবো না বানিয়ে। তো যাই হোক যেখানে কিন্তু মাছের ঝোল রান্না হয়েছে রাতে, এটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। দিদি শুরু অর্ধেক শেষ করে দিয়েছে।
আর এখন আমরা বসবো, এখানে সুমিত শুরু হয়ে গেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করে শোবো। আর এখানে এখনো ঘুমাইনি, ওকে ঘুম পাড়াতে নিয়ে গেছি, এত চালাক। মানে একবার আমি খাইয়েছি, তারপরে বলছে আবার খিদে পেয়েছে মা। তো ও যদি বলে খিদে পেয়েছে, ওকে রেখে আমি আসতে পারি খেতে? ওরা নিয়ে এসছি রাতে করে ঘুম দিয়ে তুলে। কি শোনো, আজকে পা চুলকানো ওষুধ আনা হয়েছে, আজকে পা চুলকাইলে কইলে ওষুধটা খাওয়াই দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওষুধ খায় না। তো যাই হোক চলো খাওয়া ফিনিশ করি, তারপরে কথা হচ্ছে। কিন্তু আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি চলে এসেছি ঘুমোতে। আর এই যে এই ব্যক্তি এখনো খেলা করবো, এখনো ঘুমোবে না, আমি জানি না ও কতক্ষণে ঘুমোতে দেবে আর তারপরে আমাকে ঘুমোতে দেবে। আর আজকে আমার এডিটিংও আছে। তো যাই হোক গাইস, আজকে অনেকদিন পরে চেষ্টা করলাম সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, জানি না কতটা কি পেরেছি না বা পারিনি। তো যাই হোক, আমি আর বেশি বগর বগর করে ব্লগটাকে আর বেশি টানবো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার এন্ড গুড নাইট, টাটা।